নমস্কার, কেমন আছেন সবাই? রিতার লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন বাজে 11টা, আজ রবিবার। আর এখন আমরা বেরিয়েছি আমার বাপের বাড়ি যাওয়ার জন্য। কবে থেকেই মা ফোন করে বলছিল যে গরমে ছুটি পড়ে গেছে, আয় আয়, কিন্তু ওর টিউশন ছিল আর গরমও প্রচণ্ড ছিল, ওই জন্য যেতে পারছিলাম না। কিন্তু ছুটি তো খুলতেই চললো, স্কুল ধরুন আর এক সপ্তাহ পরে খুলে যাবে, ওই জন্য ভাবলাম একবার ওদিকে মামা বাড়িতে ঘুরিয়ে নিয়ে আসি আর আমার মায়ের সাথেও দেখা হয়ে যাবে। আর ওই জন্যই বেরিয়ে পড়েছি। আর আজকে ভীষণ ভালো লাগছে, ওয়েদারটাও বেশ ভালো, হালকা হালকা মেঘলা আছে। আর জানেন তো বাপের বাড়িতে যাওয়ার একটা অনুভূতিই আলাদা। এসে গেছে, বইটা খুব সামনাসামনি চলে এসেছি, একটু মিষ্টি নেবো। আর অরিজিৎ বাবা গেছে, গাড়িতে তেল ভরতে গেছে, সেও আসেনি। আর এখন যাচ্ছি একটু মিষ্টি, একটু ঠান্ডা নিয়ে যাবো মায়ের জন্য। মায়ের বাড়ি যাচ্ছি, চল দোকানে এসে গেছে মিষ্টির দোকান। ওর বাবা আস্তে আস্তে দোকানে যাই। ও মা, দোকানের সামনেটাই শুধু দেখুন কি সুন্দর বড় বড় বাতাসা ঝুলানো রয়েছে। আর যদিও এগুলো অনেক দিন দেখতে পাই না, দেখলাম আজকে মিষ্টি দোকানে। আর গোপাল তো দেখেই বলছে মা এগুলোই নিয়ে যাব দিদার বাড়ি। আমি বলছি ও মা, এগুলো নিয়ে যায় না বাবা, এগুলো পুজো দেওয়ার জন্য। ও তো কিছুতেই শুনবে না, বলছে না এই ছোটো বাতাসা খেয়েছে, আমি বড় বাতাসা নিয়ে যাব। ওকে ভুলিয়ে ভালিয়ে তারপরে বললাম না, ও বুঝেছে। তারপরে যে ওর দিকে একটু কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়েছিলাম, জুস। আর বাচ্চারা জানেন তো দোকানে আসলেই ওদের এগুলো মানে খুব পছন্দের জিনিস। আর ওর দিকে দুটো দিয়ে দিচ্ছি, ওরা খাবে। আর গোপাল বলেছে আমার জন্য 5টা ক্যাডবেরি নেবে, আর ওই জন্য ওদের জন্য ক্যাডবেরিও নিয়ে নিয়েছি আর একটু মিষ্টি নিয়েছি। আর নিয়েছি থামস আপ নিয়ে নিয়েছি দুটো, নিয়ে এবারে দোকান থেকে বেরিয়ে দেবো। দাদাও চলে আসছে আপনাদের, এই যে চলে আসছে, এবারে গাড়িও উঠছি। চলুন এবারে যা যাক। আর মেঘটাও না প্রচুর ধরেছে, এই দেখুন মেঘ পুরো কালো হয়ে উঠেছে। আর মনে হচ্ছে আজকে প্রচুরই বৃষ্টি হবে। আর এই যে পৌঁছে গেছি আমার বাপের বাড়ি, ওই দেখুন। আর এই যে আমার ভাইজিরা সব, ভাইপোরা সবাই রয়েছে। আমার কাকুর ছেলে আসছে, বড় ছেলে, আর তারাই সব এখানে বসে রয়েছে। আর আমার ভাইপো ভাইজিগুলো ওরা আছে, হয়তো বাইরে আছে। আর গোপালকে এসেই গরম লাগছিল, জামা খুলে দিয়েছে। আর এখানে আমি একটু মা মিষ্টি দিয়েছিল। এখানে আপনাদের দাদাও বসে রয়েছে। আর এখানে এই যে আমার মা ভাত রান্না করছে। আর এখানে কাকুর ছেলে, এটা বড় ছেলে, আর ডাকছে আমার দিকে এই যে কষা মাংস খাওয়ার জন্য। আর গোপাল তো এসেই বলছে আমাকে আগে দাও। আর ভালো হয়েছে বাবু, অনেক দিন পর দাদার হাতের মাংস খাবো, মানে রান্না করা ভীষণ ভালো লাগছে। আর সত্যি কথা বলতে আমরা বাড়িতে যেমনই রান্না করে খাই না কেন, কিন্তু যখন বাইরে সবাই মিলে একটা আনন্দ করে মানে রান্না হয় বাইরে, মানে তার টেস্ট যেন আরও দ্বিগুণ হয়ে যায়। এই যে বাচ্চাগুলি সবাই বাটি নিয়ে বসেছে, মামা রান্না করবে আর ওরা টেস্ট করবে। আর ভীষণ ভালোও লাগছিল। আর গোপাল ঝাল লাগছে তবুও খেয়ে যাচ্ছে। আর ওদিকে আমার বৌদিরা সব গল্প করছে। রান্না বান্না সব হয়ে গেছে, চলুন দেখি কি কি রান্না করেছে আমার বৌদি। এই যে এখানে হয়েছে কুঁদরি ভাজা, পটল ভাজা গোল গোল করে, আলু ভাজা হয়েছে, আর হয়েছে বেগুন ভাজা। আর কি রয়েছে দেখি, এখানে দিচ্ছে শাক ভাজা, মাছের ঝালও হয়েছে। আমি বললাম মাছ দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাংস হলে ওরা আর মাছ খাবে না। আর এই দেখুন লাল লাল এক গামলা একদম খাসির মাংস, মুরগি মাংস হয়েছে। আমার ভাইজি যেমন খায় না, নিশা খায় না, ওই জন্য ওর জন্য মুরগি মাংসও হয়েছে। আর বাচ্চারা মামা বাড়ি আসে বলে সকালবেলা ভালো করে টিফিনও করেনি, ওদিকেও খিদে পেয়ে গেছিলো, ওই জন্য তাড়াতাড়ি দিতে মানে ওদিকে খেতে দিয়ে দিয়েছি। তারপরে এই যে সবাই একসাথে আমরা বসে পড়েছি। আর সবাই যে একসাথে বসে খাওয়ার যে আনন্দ, মানে বলে বোঝানো যাবে না, মানে ভীষণ ভালো লাগছে। খাওয়া দাওয়া তো আমাদের সব হয়ে গেছে। আর কারেন্টটার খুব সমস্যা রয়েছে, ওই জন্য জল বাঁচিয়ে রাখতে হবে। ট্যাঙ্কিতে জল আছে কম, কিন্তু ভোল্টেজ কম, তো ওই জন্য মা আমরা সবাই যে ঘাটে গেছিলাম, এক বর্তন ধোয়া হয়ে গেছে, বৌদি চলে গেছে। আর এই যে মা আর আমি নিয়ে যাচ্ছি ঘাট থেকে অনেকটা, সে আমাদের পুরনো বাড়ি একটা রয়েছে, সেইখানে পুকুর রয়েছে, সেখানে সব ধোয়া হয়েছিল। আর এই যে কত বাসন পড়েছে, তবুও পাতায় খাওয়া হয়েছে, হলেও তো বাসন পড়বে, এত লোকের রান্না বান্না হয়েছে। আর এই যে এখন যাচ্ছি বাড়ি। বাচ্চাগুলি এখন এই যে দোলায় দুলতে লেগেছে, কাপড়ের দিয়ে টাঙিয়ে দিয়েছে। আর এইরকম দোলায় আমরা ছোটবেলায় প্রচুর দুলেছি। ছোটবেলায় আমরাও কত করেছি জানো, মজাই মজা। হাওয়া খুব মজা। আমাদের বাড়িতে এরকম দোলা টাঙানো পজিশন নেই, টাঙানো হয় না। আর এখানে বাচ্চাগুলো দোলাতে এত আনন্দ করছে যে কি বলবো। আর দুপুরে ইলেকট্রিকও ছিল না, ওই জন্য সবাই আমরা এখানেই ছিলাম।
আর আমার মা এই যে বলছে মাথায় তেল মাখিয়ে দেবে, ওই জন্য তেলটা মাখিয়ে দিচ্ছে। বললাম মাখবো না, শ্যাম্পু করে আসছি, মাথাটা একটু টিপটিপ করছে, ওই জন্য মা তো মাই হয়, যে মাথায় তেল মাখিয়ে দিচ্ছে। আর ওই দেখুন বাচ্চাগুলি খুব ভীষণ আনন্দ পেয়েছে, মানে কী বলবো, গোপাল তো নামতেই চায় না। দুপুর থেকে রাত হয়ে গেল তবু ইলেকট্রিক আসে না, আর ভীষণই গরম ছিল। আর মা মিষ্টি দই নিয়ে এসেছিলো, দুপুরে খাওয়া হয় না, সেটাই এখন সবাই মিলে খাচ্ছি। আর আপনাদের দাদা সে তো বাড়ি চলে যাবে, আমি যাব, আমি কালকে যাব, কালকে হয়তো দুপুরের দিক করে যাব। আর চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।